না থাক মিটিং করে কিন্তু এর কষ্ট দেওয়ার দরকার নাই এমনি অসুবিধার মাঝে আরে আপনারা আমরা ঝামেলার মধ্যে আনন্দ হইল না কিন্তু মানুষ মারা গেছে আবার আমরা এটা একটা আনন্দ সামনে রাখো এই জিনিসগুলো করো ওই না আমি যে ঢাকা গেল আমার কইলো যে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এটাই সমস্যা হ্যাঁ শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে আর ইয়ে আছে ও ইয়ে কি বলে জন্য আরে কি যেন আছে ভাই আমরা ক্লাসমেট ইমেল কয় নম্বর 2 নম্বর তা আমার সাথে দেখা যে সর্বশেষ দেখা হইলো আমার আমার ওই দেখা গেছিল না এরপর আবার এখানে দেখা হয়েছিল আমাদের সাথে না বাবার সাথে তখন বললো যে মানে ইনহেলার এটা না সুপার সেই ক্যান্সার ধরে খাইছে আজকে 2 মাস এটা বাবারও বুঝতে দিছি না মানে ডক্টরটা বলছে যে শোনাবেন না আপনারা চিকিৎসা করুন ঠিক আছে কিন্তু তাই শোনান না কারণ তাই বয়স্ক মানুষ শুনলে অনেক সময় অনেক কিছু হইতে পারে আচ্ছা ওইটা যদি খেয়ে থেকে এটা বাবারও শোনাইছিল কাউকে শোনাইছিল বলছে ওনারা যদি শোনান তাহলে আগেই চলে যাবে নর্থ ইস্ট বাবা বাবার ছোট ও আই আইও ওই বনটা ছেড়ে আসেন বনটা বাবা না 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 আপনারা এমনি অসুবিধার মধ্যে আছেন আমরা আইসি এমনি সমস্যা না আইছেন না 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 এটা আমি বুঝি তো আপনাদের ধর্মীয় রীতিনীতি আছে তো উপবাস থাকতে হয় এটা কোনো দরকার না তুমি একটা কাজ করো যদি এটা টিউবওয়েলের পানি খাও এই কামটা এই আর কিছু না ধর্মীয় রীতিনীতি আছে তো অনেক কিছু মাইনে চলতে হয় তো একটা জিনিস ভাই অন্য সময় ছিল আমি তাই ছিল টাকা চিকিৎসা করিয়া যায় সেই ফিরে কোনো করিয়া গেছে না আমাদের কোনো রাও করতে পারছি না যে 2টা কথা আমার মোবাইলের সাথে এইটা খাইলাম ওষুধ নিচ্ছে এটা থাকতো না না এরা তো জানছে কিন্তু জানাইছে না একজন আর এমনি হঠাৎ করে মুখো জিব্রার মারি ইনফেকশন হয়ে গেছে আমি ইবলিচিন নিয়ে গেলাম ওনারা বলছে বলার পরে এখন নিয়ে যাবে সিলেট বাবারে বলছে সে বাবা থেকে সিলেট তাৎক্ষণিকভাবে আমি আইনা আমার প্রকাশ আও বাজা না আই বয়স হয়েছিল স্বপ্ন কত না 80 উপরে জীবন তো বেশ দীর্ঘ সময় জীবন আছে আর উনি যে এখন রেখে গেলেন 2 ছেলে আর 2 মেয়ে মেয়েরা তো বিয়ে কোন জায়গায় একজন চিতলা মানে এটা দিরাই পড়ছে শীতলা তো চিনি আর একজন পড়ছে বিষ্ণুপুর মানে এটা দনপুরি নাম তার হাজবেন্ডে ব্যবসা করে এখন পরবর্তী কি শ্রাদ্ধ হবে 13 তারিখ 13 দিনে পড়বো শ্রাদ্ধ সম্ভবত রবিবার পরে ইয়া করে দেখছি এপ্রিল মাসের আজকে কত তারিখ 15 তারিখ পড়বে 15 তারিখ বৈশাখী না 15 তারিখ পড়বো দেখি ওইদিকে আমার অন্য মিটিং যদি থাকে মিলে আসলে আমি থাকবো 15 তারিখ হলো মঙ্গলবার তো বলবোই আমি না না অবশ্যই কত তারিখ পড়লো 13 তারিখ দীর্ঘ জীবন অনেক কিছু সাক্ষী তো দাদা বসাই যা না না আমরা ভালো করে দুই লেখেন আমার ছেলে তুমি কি করো আমি করি প্রাণ করো এই কোন ক্লাস 9 শহরে না এখানে কোনো জায়গায় বোঝেন শহরে পাঠাই দিই
শহর মেয়ে ইন্টার পড়তেছে পাঁচ ডে কোন কোন জায়গায়? ইয়াতে সিলেটে? সিলেটে মেজটিলা। বউ দাদা বউ না এটা বড় না, কাকাই নাই ও। ঢাকা গেছি সময় ওই যে খাওয়া দাওয়ার পর নিচে নামি ইনহেলার নিল না, আমারে কইলো যে আমার ইনহেলার লাগে, মানে হ্যাঁ আমি বললো যে আমার ইয়ে লাগে, ইনহেলার নেওয়ার লাগে। শীতের দিনে বেশি অসুবিধা হয়। শীতের দিনে বেশি। তো ওনার নামে কিছু করে ও শ্রাদ্ধ করলাম না, আরো এমন কিছু করেন যেটা না, বল ওই যে ওই স্মৃতি হিসেবে ঠিক আছে। স্মৃতি হিসেবে আমি ইয়া করবো, একটা ইয়ে করবো, মত করবো, মতিশীল মতিছিল মতিছিল। এছাড়া তো আমাদের আর কোনো কিছু করার নেই। সিস্টেম নাই না, কোনো ধর্মীয় আর কোনো এমন কিছু নাই যেটা বিরাট হিসেবে থাকে যায়। না, আর কোনো কিছু প্রাইমারি স্কুলটা তো ওনাদের জায়গায়, স্কুলটা আপনার স্কুল স্কুলের নামের সাথে তো ওনার নাম নাই আছে। না, দাতা তাতা তো এখন মনে হয় আবার নতুন করে এই যে ইয়ে করছে, দাতা হিসেবে ইয়ে রাখতে যাচ্ছে না। প্রথম ওনার বড় জীবনটা তো মাস্টারি করে কাটছে। মাস্টার শিক্ষা দীক্ষা লাইনে কিছু করা নেই, করা যায়, স্কোপ নেই। এক একটা বৃত্তি টিত্তি বা কিছু একটা চালু করেন যেটা ওনার বিষয়টা স্মরণে থাকে সারা জীবন থেকে। এমন কিছু একটা করেন যা ওনার স্বাগত জিন্দিগি। বড় একটা অংশ তো মাতব্বরি, মরল মাতব্বরি করছে, বিচার আচার এটা এটা। আর একটা অংশ করছে তো হলো শিক্ষা দীক্ষা, লেখাপড়া, এই কাম করছে। করা যায় এরকম কিছু একটা করেন যে ওনার মানুষটারে মানুষ স্মরণ রাখে। স্মরণ স্মৃতি। আপনারা না আর্থিক সচ্ছলতা আমি না জানি, কিন্তু ভালো আছে ভাই, আমার তো ধারণা আপনাদের আর্থিক সচ্ছলতা আছে, আছে আপনাদের অনেকের চেয়ে ভালো আছে। এই জন্য ওনার নামে যদি এমন হয় যে একটা স্কুলে একটা স্কলারশিপ চালু করবে ওনার নামে চলবে, এটা আজীবন চলবে। আচ্ছা, এটা আমি আপনার সাথে পরে এটা আমি নিজে নিজে ভাবি একটু, মানে আর না হলে এই 80 বছরের জীবনে তো বহু কিছু করছে, বহু কিছু করছে না। এই দাউদপুরের মতো জায়গায় জন্ম নিয়ে এত কিছু করার সোজা ব্যাপার না। অনেক সংগ্রাম করছে তো সারা জীবন। করা যাব একটা আছে স্কুলের সাথে সে জায়গা আছে আবার সময় এটার একটা জিনিস এখান থেকে লাগাইয়া করা যাব। তো করেন, সেটা করে রাখেন, সেটা করে রাখেন। ভবিষ্যতের মানুষ যেন বলতে পারে, বুঝতে পারে যে মানুষটার স্মৃতিটাকে ধরে রাখার জন্য তার ছেলেরা মেয়েরা এই কাজটা করে। আমি আপনাদের সাথে পরে আমি যোগাযোগ করবো, করেন। পরে করবো। আগে এরকম ছিল কিন্তু, আগে বড় বড় মানুষরা অনেক দান করত, পরে আস্তে আস্তে দান দক্ষিণা করে দিচ্ছে। যা ইয়ে স্কুলের জায়গাটা ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়, হ্যাঁ, এরপরে এই যে সামারসর ঈদগার জায়গা জায়গা দিছে, মানে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, এগুলো সব বড় বড় বিয়ে ছিল তো, জমিদার বাড়ি, এমসি কলেজ, মোরারি চাঁদ, সিলেটের এমসি কলেজ, কিন্তু মোরারি চাঁদের নাম শুনছেন কিনা আমি জানি না। শুনছি এমসি মানে মোরারি চাঁদ। এগুলো সবই তখন বড় বড় হিন্দু জমিদারদের দান করা জায়গা গড়ে উঠছিল। কিশোরগঞ্জে গেলে এই তো গুরুদয়াল কলেজের কথা সবাই জানে, গুরুদয়াল কলেজ। তারপর আরো আছে কি জানি, গৌরীপুর জমিদার বাড়ি ছিল না, গৌরীপুর, ও শুনছি, নাম শুনছি। ওখানে একটা বিখ্যাত কলেজ আছে। তাহলে আমরা আপনাদের কালকে একবার, আমি যখন দিরাই যাই তখন দেখি একটা গাড়ি আসে, অ্যাম্বুলেন্স, এটাই মনে হয় সেই গাড়িটা। ফলো করছি না গতকালকে, পরে হঠাৎ করে খবর পাইলাম যে আমি ফলো করছি না। আর এমনি কৃত্যটা সম্পন্ন করছে তো কালকেই, গতকালকে ও 4টার সময়। কতদিন আমাদের উপবাস থাকতে হবে? 13 দিন, 12 দিন, 13 দিন শ্রাদ্ধ করে শেষ। আপনি কি করে? না, আমি তো এখন ব্যবসা করি, সাবেক মেম্বার ছিলাম। ব্যবসা
উত্তর বাজারে দোকান আছে বড় ব্যবসা আছে। আর ছেলে মেয়ে তোমার? এক ছেলে এক মেয়ে। আর আপনার? এক ছেলে এক মেয়ে। একজন তো বললেন ওই একজন ইয়াতে একটাই। আর তোমার ছেলে? আমার এক ছেলে মানে কেজি পড়ে, এক মেয়ে এবং ছোট ছোট। কোন জায়গায় পড়ে কেজি? সামারচক আমার আমার ছোট। কিন্ডার জুয়েল গার্ল। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো উপকার করা সম্ভব হয় কোনোদিন, তাহলে আমার জানাই। যদি আমার দ্বারা কোনো ওনার জন্য স্মৃতিস্বরূপ কিছু করার সুযোগ থাকে বা তোমরা করো, তোমরা উদ্যোগ না, এটা আমার জানাই। আঙ্কেলের সাথে আমি পরে যোগাযোগ করব। মনে করি এই সমস্ত লোক যারা সংগ্রাম করছে বছরের পর বছর, এদের স্মৃতি থাকা উচিত, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো স্মরণ করবে। আমরা যাই, এখন আমরা এক জায়গায় যাবো। হ্যাঁ, আচ্ছা, কিছু করতে পারলাম না না না, এটা তোমরা আমরা নিজেরাই অসুবিধার মধ্যে আছেন, কি করবে? আচ্ছা আচ্ছা, যাই। কাকা ও ছেলে, ওইলে ছেলে আমার আলিপুর। আচ্ছা ভাই খালি কষ্ট করলাই। না না না, কে কষ্ট, এটা আমি নিজের বাড়ির গাড়ির কাছে বাড়ি, আর কষ্ট কে? আচ্ছা, যাই গে রে ভাই। হ্যাঁ।